প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আদাব। আজকে তোমাদের নবম এবং দশম অধ্যায় ত্রিকোণমিতি সম্পর্কে যে আলোচনা, সূত্র সম্পর্কিত যে আলোচনা, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করি। আমাদের মূলত সাইন, কস, ট্যান এই সূত্র এই তিনটা সম্পর্কে আমরা ডিটেলস জানি, যেগুলো আমাদের এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কাজে লাগে। তো সমকোণী ত্রিভুজ কাকে বলে সেটা আগে আমাদের জানতে হবে। যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। তো এই সমকোণী ত্রিভুজের তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লম্ব, ভূমি এবং অতিভুজ সম্পর্কে। তো সর্বপ্রথম আমরা সমকোণী ত্রিভুজটা চিনব, যে এই সমকোণী ত্রিভুজে লম্ব কোণটা, ভূমি কোণটা এবং অতিভুজ কোণটা। তো আসি একটু ফোকাস করব এই চিত্রের দিকে। তো এখানে আমি একটা চিত্র আঁকেছি সমকোণী ত্রিভুজে এ বি সি, একটা আমাদের সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ সর্বপ্রথম যেটা আমরা চিনব সেটা হচ্ছে অতিভুজ। অতি কথাটার অর্থ হচ্ছে অতিরিক্ত পরিমাণে যেটা বড়। তো এই তিনটা বাহুর মধ্যে দেখা যাচ্ছে অতিরিক্ত পরিমাণে বড় বাহু হচ্ছে কিন্তু আমাদের এ এবং সি। তাহলে এসি আমাদের অতিভুজ। অতিভুজ কিন্তু আমরা খুব সহজেই চিনতে পারি। এরপরে নেক্সটে আসি, আমাদের থিটা কোণটার উপর নির্ভর করবে যে আমরা ভূমি কোণটা নেব এবং উচ্চতা কোণটা নেব। তাহলে থিটা কোণের বিপরীত বাহুটাই কিন্তু আমাদের কি হয়, লম্ব হয় বা উচ্চতা হয়। তাহলে এখানে আমাদের এটা আমাদের সমকোণের এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা তো আমরা অতিভুজ পাচ্ছি। এখন কথা হচ্ছে থিটা কোণটা যদি এর পাশে থাকে, এখানে যদি আমাদের থিটা কোণ থাকে, তখন আমরা কি করব, একটা জিনিস শর্টকাট ভাবে মাথায় রাখলাম, থিটা কোণের বিপরীত বাহুটাই হচ্ছে আমাদের লম্ব। থিটা কোণের বিপরীত বাহুটাই আমাদের লম্ব। তাহলে থিটা কোণ এটা হলে এটা আমাদের লম্ব, তখন কিন্তু এটা ভূমি থাকতেছে না, তখন এটা লম্ব হয়ে যাচ্ছে। তাহলে এটা লম্ব হলে অতিভুজ তো আমরা পাচ্ছি। অতিভুজের বাহুটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। অতিভুজ অতিরিক্ত পরিমাণে বড়, সে কিন্তু অতিভুজেই থাকতেছে, এখানে অতিভুজের কোনো পরিবর্তন ঘটতেছে না। এই থিটা কোণের বিপরীত যে বাহু, তাহলে এটা যদি আমাদের থিটা কোণ হয় এ বিন্দুটা, তাহলে আমাদের এটাকে তখন আমরা কি ধরবো, এটাকে আমরা ধরবো হচ্ছে উচ্চতা বা লম্ব, এবং এটা তো অতিভুজ, তাহলে বাকি থাকলো কি ভূমি। এই বাহুটা তখন হয়ে যাবে ভূমি। থিটা কোণ যদি আমরা এই বিন্দুটাকে ধরি যে এটা আমাদের থিটা কোণ, এই থিটা কোণের বিপরীত বাহু তখন কি এটা হচ্ছে না, তাহলে এটা লম্ব, এটা ভূমি, সে অনুযায়ী ঠিক আছে। তো আমি কিছু সূত্র দিচ্ছি, এই সূত্রগুলো একটু মাথায় রাখার চেষ্টা করব। সাইন, কস, ট্যান। আমরা এটাকে যদি একটা ছন্দ করে সাজাই, যেমন সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। তো আমরা মূলত এখান থেকে সূত্রগুলো খুব সহজে আমরা মনে রাখতে পারবো। সাগরে অর্থাৎ সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু লবণ আছে, তার মানে লম্ব বাই অতিভুজ, কবরে অর্থাৎ কস থিটা, এখানে ভূত হচ্ছে ভূমি, আর আছে অর্থাৎ অতিভুজ। টেরা লম্বা ভূত, টেরা অর্থাৎ হচ্ছে আমরা ধরে নিব ট্যান থিটা, লম্বা ভূত অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে এই সূত্রগুলো কি আমরা খুব সহজে মনে রাখতে পারবো না? বাই চান্স আমি একটা চিত্র আঁকাই, এক মিনিট। যে এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের এ বি সি একটা আমাদের সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মনে করো সি কোণটা হচ্ছে আমাদের থিটা কোণ, বা এটাকে আমরা এই কোণটাকে আমরা থিটা কোণ ধরলাম, যেখানে আমাদের থিটা কোণটা অবস্থিত। তাহলে এই চিত্র অনুযায়ী কি আমরা লিখতে পারি না যে সাইন থিটা সমান সমান কি? আমরা যদি এই চিত্র অনুসারে বসাইতে যাই, তবে সাইন থিটা অর্থাৎ কিন্তু সাগরে লবণ আছে, অর্থাৎ লম্ব বাই অতিভুজ।
তাহলে সাইন থিটা ইকুয়াল টু যদি লম্ব হয়, লম্ব বা অতিভুজ হয়, তাহলে এই চিত্র অনুযায়ী আমরা যদি বসাইতে চাই, এই চিত্র অনুযায়ী বসাইতে চাইলে আমরা কি করব, লম্বটা খুঁজে বের করব। আমি কিন্তু বলছিলাম একটু আগের টপিকসে আমাদের ছিল যে থিটা কোণের বিপরীত বাহুটাই হচ্ছে আমাদের লম্ব। তাহলে কি আমরা এখানে লিখতে পারি না সাইন থিটা ইকুয়াল টু বিসি বাই, এটা হচ্ছে আমাদের লম্ব, আর অতিভুজ তো আমাদের এটা থাকতেছেই, এসি বাহুটা আমাদের সবচেয়ে বড় এই তিনটা বাহুর মধ্যে, তাহলে এখানে অতিভুজ হচ্ছে এসি লেখা যায়। এরপর একটা cos থিটা, cos থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, কোণে ভূত আছে, অর্থাৎ থিটা কোণ কিন্তু আমাদের চেঞ্জ নেই, থিটা কোণ এটা হলে ভূমি আমাদের কোনটা, এবিটা আমাদের ভূমি, আর অতিভুজ হচ্ছে আমাদের এসি, অতিভুজের কোনো চেঞ্জ নেই, তাহলে কোণে ভূত আছে, ভূত অর্থাৎ ভূমি, ভূমি অর্থাৎ কি এ বি, এবং আছে অর্থাৎ অতিভুজ, অতিভুজ হচ্ছে আমাদের এসি। ট্যান থিটা হচ্ছে আমাদের, ট্যান থিটা অর্থাৎ টেরা লম্বা ভূত, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে এই চিত্র অনুযায়ী লম্ব আমাদের কোনটা, থিটা কোণের বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে আমাদের বিসি, এবং ভূমি হচ্ছে আমাদের এই থিটা কোণ যদি এটা হয়, লম্ব যদি এটা হয়, এটা তো অতিভুজ, তাহলে বাকি যে বাহুটা থাকতেছে এটা আমাদের ভূমি, ভূমি হচ্ছে আমাদের এ এবং বি। এই হলো আমাদের সমকোণী সম্পর্কিত যে প্রশ্নগুলো বেশিরভাগে আসে, বিশেষ করে এমসিকিউ এ। এই সাইন কস ট্যান এই তিনটা সূত্র পাইছি, এই তিনটা সূত্রের কিন্তু আরো তিনটা সূত্র আমরা লিখতে পারি, বিপরীত যেগুলো সূত্র, সেটা হচ্ছে সাইনের বিপরীতে আমরা কিন্তু লিখতে পারি কোসেক, কোসেক থিটা, কোসের বিপরীতে আমরা লিখতে পারি সেক থিটা, ট্যানের বিপরীতে লিখতে পারি আমরা হচ্ছে কট থিটা। এখন একটা জিনিস তোমরা লক্ষ্য রাখবা, এই সাইনের যে সূত্র পাইছি আমরা সাইন থিটা ইকুয়াল টু বিসি বাই এসি, আমরা কিন্তু এই ত্রিভুজের, এই সমকোণী ত্রিভুজের চিত্র অনুযায়ী কিন্তু আমরা এই ব্যাখ্যাগুলো দিচ্ছি। আমরা এখানে সাইন থিটার বিপরীতে কোসেক থিটা লিখছি, ঠিক তেমনি সাইন থিটা ইকুয়াল টু বিসি বাই এসি আছে না, কোসেক থিটার সূত্র তখন দাঁড়াবে হচ্ছে এসি বাই বিসি, বিপরীতটা। কসের বিপরীতে সেক লেখা যায়, সেকের বিপরীতের যে সূত্রটা সেটা আসবে হচ্ছে আমাদের এসি এবি বাই এসি বাই এবি। ঠিক এরকমই ট্যানের বিপরীতে যেমন আমরা কট লিখছি, তেমনি আমরা লিখতে পারি কট থিটা সমান সমান এবি বাই বিসি। তো এই হলো আমাদের সমকোণী সম্পর্কিত যে সমকোণী ত্রিভুজ সম্পর্কিত যে আমাদের সূত্রগুলি আছে, মূলত এই তিনটা থেকে আমরা এই তিনটা বের করে নিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানছি, সমকোণী ত্রিভুজের সূত্রগুলো আমরা জানছি। আমরা সমকোণী ত্রিভুজের আরেকটা সূত্র সম্পর্কে ক্লাস 8 এ অবগত আছি। সূত্রটা ছিল এরকম যে, যেটা আমাদের পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্রটা এরকম যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রটা কিন্তু আমরা জানছি। তো এখানে মনে করো তোমার এর মান এবং বিসির মান দেওয়া আছে, আমাদের হচ্ছে অতিভুজ এসির মানটা নির্ণয় করতে বলছে, তাহলে কিন্তু আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী মান বসাই আমরা কিন্তু অঙ্কটা সমাধান করতে পারি। যেমন দেখো এখানে অতিভুজ, এখানে কি অতিভুজ হচ্ছে আমাদের এসি, তার মানে এসি স্কয়ার, লম্ব আমাদের এখানে কি লম্ব হচ্ছে বিসি। বিসি লম্ব কেন, আমি আবার বলতেছি বিসি লম্ব এই কারণেই যে কারণ থিটা কোণটা হচ্ছে আমাদের এ কোণে অবস্থিত, তাহলে বিসি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে আমাদের এ এবং বি। তাহলে এখন আমরা মান বসাই দিই, বিসির মান আমরা পাইছি, বিসির মান পাইছি 2 প্লাস এবির মান পাইছি হচ্ছে আমরা 1। তাহলে আমরা যদি সমাধান করি আমরা কি পাবো, 4 প্লাস 1 ইকুয়াল টু 5, অর্থাৎ এসি ইকুয়াল টু পাবো, এসি স্কয়ার ছিল, স্কয়ারটা এখন এর উপরে রুট হয়ে যাবে, এসির মান কিন্তু আমরা বের করতে পারবো পিথাগোরাসের এই সূত্র অনুযায়ী। কিন্তু একটা জিনিস মনে করো যে তোমাদের এখানে এই চিত্র অনুযায়ী মনে করো থিটা কোণের মান দেওয়া আছে এবং একটা মান এখানে দেওয়া আছে যে এর মান হচ্ছে মনে করো
থ্রি যে কোনো একটা দেওয়া আছে এবং থিটা কোণের মান দেওয়া আছে তোমাদের, যে থিটা কোণ ইকুয়াল টু 45 ডিগ্রি হলে এই চিত্র অনুসারে তোমরা এসির মানটা নির্ণয় করো। এসি অথবা বিসি যেটা থাক না কেন, এ বি অথবা এসি, এসি এর মান কত? প্রশ্ন কিন্তু আসতে পারে এমসিকিউ এ, যে থিটা ইকুয়াল টু 45 হলে এসির মান কত নির্ণয় করো। তাহলে কিন্তু এখানে আমরা একটা কাজ করতে পারি। এখানে কিন্তু দেখো একটা জিনিস লক্ষ্য করো, থিটা কোণ এখন কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে থিটা কোণের বিপরীত বাহু যেটা, সেটা হচ্ছে বিসি। এই বিসি হচ্ছে আমাদের লম্ব, এবি হচ্ছে আমাদের ভূমি এবং এসি হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমাদের কার মানটা বের করতে হচ্ছে? আমাদের মান বের করতে হচ্ছে এসি অর্থাৎ অতিভুজের মানটা বের করতে হচ্ছে। তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু ভূমির মান দেওয়া আছে। তাহলে ভূমি এবং অতিভুজ এই দুইটা বিষয় নিয়ে কিন্তু আমাদের এখানে মাথা কাটাতে হবে, যে ভূমি এবং অতিভুজ সম্পর্কিত সূত্র আমাদের কোনটা? ভূমি এবং অতিভুজ। তাহলে এই জায়গায় আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজ সম্পর্কিত সূত্র কিন্তু আমাদের cos থিটা। তাহলে আমরা কিন্তু cos থিটাকে এখানে নিয়ে আসবো, যে cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? ভূমি হচ্ছে এ বি, অতিভুজ হচ্ছে আমাদের এ সি। তাহলে এখানে কার মান আমাদের বের করতে বলছে? এসির মান বের করতে বলছে। তাহলে এসির মান যেহেতু বের করতে বলছে, cos থিটার মান আমরা বসাই দিব 45 ডিগ্রি ইকুয়াল টু এবির মান কত? এবির মান আমরা পাইছি হচ্ছে 2, এসির মান আমরা নির্ণয় করব। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের কিন্তু জানতে হবে যে cos 45 ডিগ্রি মান কত? cos 45 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1/√2। আমাদের কিন্তু অবশ্যই এই মানগুলা হয় ক্যালকুলেটর বের করতে শিখতে হবে, নাহলে আমাদের এই মানগুলা মাথায় রাখতে হবে। 2/AC। আমরা কি করতে পারি এখানে? আমরা তো এসি মান নির্ণয় করবো, তাহলে এটা কিন্তু আমাদের আড়াআড়ি গুণ করে দিতে পারি। এসি 1 এর সাথে গুণ দিলে এসি হবে। তাহলে এসি ইকুয়াল টু এই 2 এর সাথে অর্থাৎ আড়াআড়ি যদি আমরা গুণ করি 2√2 পাবো। তাহলে এসির মান নির্ণয় হলো। তার মানে এসি সমান কত? এই এসি সমান আমাদের 2√2। এই যে 2√2 নির্ণয় হয়ে গেল। যেহেতু এখন আমরা এখানে দুইটা বাহু পাইছি, একটা কি পাইছি? ভূমি পাইছি, একটা অতিভুজ পাইছি। তাহলে এখান থেকে এটা কমন, যে এখান থেকে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লম্বের মানটা বের করতে পারবো, অথবা এই সূত্র প্রয়োগ করে আমরা লম্বের মানটা বের করতে পারবো। ঠিক আছে? তো এই ছিল আজকে আপনাদের ক্লাস। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার